এর প্রতি কৃতজ্ঞতা বা আন্তরিক ধন্যতাই কিন্তু আমাদের জীবনের শান্তির চাবিকাঠি বা সাফল্যের চাবিকাঠি। আমি সাফল্যের থেকেও শান্তি কথাটাকে কিন্তু বেশি গুরুত্ব দেব, কারণ সাফল্যের সংজ্ঞা প্রত্যেকের কাছে আলাদা আলাদা। যে ব্যক্তি আন্তরিক শান্তিতে নেই, যে ব্যক্তি আন্তরিক সমৃদ্ধির মধ্যে নেই, সেই ব্যক্তি যতই নিজেকে সফল বলে মেনে রাখুক না কেন, সেই ব্যক্তি কিন্তু কখনো সফল হতে পারে না। এবং আমাদের সফলতার যে ছবি আমরা মাথায় বানিয়ে রেখেছি, সেই ছবিও কিন্তু আমাদের একদম ব্যক্তিগত ধারণা থেকেই বানানো। তো আমার মনে হয় যে ব্যক্তির মধ্যে কোনো স্থিরতা নেই, যে ব্যক্তির মধ্যে কোনো আন্তরিক শান্তি নেই, সেই ব্যক্তি কখনো সফল হতে পারে না। এবং আমাদের এই আন্তরিক শান্তির বা এই আন্তরিক সফলতার একমাত্র সূত্র হলো আন্তরিক ধন্যতা বোধ বা গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধ। জীবন আমাদেরকে যা দিয়েছে, আমরা জীবনের কাছ থেকে যা পেয়েছি, তার প্রতি কৃতজ্ঞতা বোধ। পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু পায়নি বা যে শূন্য থেকে শুরু করেছে। আমরা অনেক সময় বলি যে আমি শূন্য থেকে শুরু করেছিলাম, অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমি এই জায়গায় এসেছি, আমাকে জীবন কোনো সাহায্য করেনি বা আমাকে কেউ কোনো সাহায্য করেনি। এই কথাটা কিন্তু সর্বৈব মিথ্যা কথাটা কিন্তু একদমই ঠিক নয়। এমন কোনো ব্যক্তি নেই যে শূন্য থেকে শুরু করেছে, কারণ জীবন প্রত্যেককে কিছু না কিছু দিয়েছে। যে অর্থ পায়নি সে মেধা পেয়েছে, যে মেধা পায়নি সে অর্থ পেয়েছে, আবার যে অর্থ মেধা কিছুই পায়নি সে সংগ্রাম করার শক্তি পেয়েছে, সংগ্রাম করার মানসিকতা পেয়েছে, পরিশ্রমের মানসিকতা পেয়েছে। এবং কোথাও না কোথাও সেই মেধা, সেই সংগ্রাম, এইগুলোই তাকে কোথাও না কোথাও জীবনের উচ্চতায় পৌঁছে দিয়েছে। আসলে আমরা যখন মানুষ বলে যে আমি শূন্য থেকে শুরু করেছিলাম, সে শূন্যের অর্থই ভাবে যে অর্থ, শূন্যের অর্থই ভাবে সে মানি বা টাকা। কিন্তু সেই কথাটা একদমই ঠিক নয়। জীবন প্রত্যেককে দিয়েছে, এমন কেউ নেই যে জীবনের কাছ থেকে কিছু পায়নি। এবং আমাদের পূর্বজ চিন্তাবিদরা বলতেন যে সেই জীবন আমাদের মধ্যে, জীবনের সবথেকে বড় দান আমাদের অস্তিত্ব। জীবন আমাদেরকে অস্তিত্ব দিয়েছে, এক্সিস্টেন্স দিয়েছে, এবং তিনি আমাদের মধ্যে এই এক্সিস্টেন্স হয়ে বসে আছেন। তিনি আমাদের মধ্যে আমার আমিত্ব হয়ে তিনি বসে আছেন। আমরা যাকে আমি বলছি বা প্রত্যেকে যাকে আমি বলছে, সেই আমি হয়ে, প্রত্যেকের মধ্যে সেই আমি হয়ে জীবন স্বয়ং বসে আছেন। তো জীবনের সবথেকে বড় এবং প্রথম দান হলো অস্তিত্ব, আমাদের এক্সিস্টেন্স। এবং এই এক্সিস্টেন্সের পরে আমরা যা যা পেয়েছি জীবনের কাছ থেকে, যেগুলো আমরা জীবন বলে মনে করি, যেগুলোর মূল্য আমরা দিই, সেই জিনিসগুলো কিন্তু কম নয়, সেই জিনিসগুলো কিন্তু অনেক বেশি। আসলে আমরা প্রত্যেকে আমাদের ধারণায় বাঁচি, ধারণার সীমায় আমরা জীবনকে আবদ্ধ করে দিই, বা ধারণার সীমাতে আমরা জীবনকে সীমিত করে ফেলি, জীবনকে ছোট করে ফেলি। আমরা ভাবি যে আমরা প্রত্যেকে ভাবি যে আমাদের যতটুকু পাওয়ার আমরা যোগ্য, আমরা ততটুকু পাইনি, তার থেকে আমরা অনেক কম পেয়েছি। কিন্তু কথাটা একদমই সত্য নয়। আন্তরিক সাফল্যতার জন্য বা আন্তরিক শান্তির জন্য যার যা যা দরকার, জীবন কিন্তু প্রত্যেককে তাই দিয়েছে। জীবন কিন্তু কোনো ভেদভাব করে না, জীবনের কাছে বিশেষ কেউ নেই। ভেদভাব আমরা করি, কিন্তু জীবন কিন্তু কোনো ভেদভাব করে না। সকল যারা পাপী আমাদের বলি, বা সকল পুণ্যাত্মা যাদের বলি, মহাপুরুষ যাদের বলি, জীবন এদের মধ্যে কোনো ভেদভাব করে না। সকল সিনার্স, সকল পাপী আর সকল মহাপুরুষ, এই দুজনের মধ্যে কিন্তু জীবন কোনো ভেদভাব করে না। যখন আমরা খাবার খাই, সেটা একজন আমাদের সকল পাপীরও যেরকম হজম হয়, একজন মহাপুরুষেরও সেরকম হজম হয়। একটা রোদ যখন গায়ে পড়ে, সেই রোদ যখন যেরকমভাবে একজন পাপীকেও গরম করে, সেরকমভাবে একজন মহাপুরুষকেও গরম করে। যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যেরকমভাবে একজন পাপীকে ভেজায়, একজন মহাপুরুষকেও সেভাবেই ভেজায়। তো এইসব পাপ পুণ্য বা পাপী মহাপুরুষ, পাপাত্মা পুণ্যাত্মা, এই সব কিন্তু আমাদের ব্যক্তিগত ধারণা, এবং এই আমাদের ব্যক্তিগত ধারণাগুলোতে গিয়ে আমরা কিন্তু জীবনকে আটকাতে চাই, জীবনকে সীমিত করে দিতে চাই। সেই জন্য আমরা অনেক সময় আন্তরিক কৃতজ্ঞতা বোধের আমাদের কিন্তু অভাব পড়ে যায়, আমাদের আন্তরিক ধন্যতার অভাব হয়ে যায়। আমরা প্রত্যেকে ভাবি যে আমাদের সাথে কিছু অবিচার হয়েছে, আমাদের সাথে ইনজাস্টিস হয়েছে, সেই জন্যই আমরা সফলতা পাইনি, বা সেই জন্যই আমরা জীবনে সফল হতে পারিনি। এবং পৃথিবীর প্রায় 99% মানুষের কিন্তু একই গল্প। তারা এই অভিযোগ করেই কিন্তু সমগ্র জীবন কাটিয়ে দেয়। আসলে আমরা যদি অভিযোগের গোড়াই চাই, তাহলে দেখব যে আমাদের এই অভিযোগের গোড়া কিন্তু আমাদের কম্প্যারিশনের টেন্ডেন্সি। আমরা আসলে তুলনায়
বেশি বিশ্বাস করি, তুলনাতেই আমরা বেশি বাঁচি বলতে গেলে। কারণ আমরা হয়তো, আপনি আজ যেরকমভাবে বাঁচছেন, আপনি আজ যেরকম লাইফস্টাইল আপনি কাটাচ্ছেন, হয়তো এমন পৃথিবীতে অনেক ব্যক্তি থাকতে পারে আপনার লাইফস্টাইলটা বা আপনার জীবনযাত্রাটা তাদের কাছে স্বপ্ন, তাদের কাছে সেটা স্বপ্নের জীবন। কিন্তু এবার আপনি দেখবেন যে আপনার পাশের বাড়ির ওই মিত্রবাবু বা ওই ঘোষবাবু সে মাসে লক্ষ লক্ষ টাকা উপায় করছে, আর আপনার উপায় হচ্ছে কয়েক হাজার টাকা। এইবার আপনার মনে হবে যে জীবন আপনার সাথে কিছু অন্যায় করেছে, কিছু অবিচার করেছে। কিন্তু আসলে আমরা নিজেদের প্রত্যেকে নিজেকে বিশেষ বলে মনে করি। আমরা ভাবি আমার সমস্যাগুলো বিশেষ, আমি মানুষটা বিশেষ, কিন্তু জীবনের কাছে কেউ বিশেষ নয়। আমাদের প্রত্যেকের সমস্যাগুলো কিন্তু জেনারেল সমস্যা, সাধারণ সমস্যা। এবার দেখবেন যে যারা জীবনে সফল হয়েছে, যারা আন্তরিকভাবে সফল হয়েছে এবং বাইরেও সফল হয়েছে, তারা অভিযোগ করেনি জীবনের প্রতি। তারা জীবনে যতটুকু পেয়েছিল ততটুকু নিয়েই তারা অগ্রসর হয়েছিল এবং তারা চলতে রাজি ছিল যে জীবন আমাকে এতটুকু দিয়েছে, চলো আমি এতেই রাজি, আমি চলতে রাজি। কারণ আপনি যদি অভিযোগ করেন, এখানে অভিযোগ শোনার মতো আপনার কেউ নেই। এবং জীবন এমন রহস্যপূর্ণ যে আপনি যদি জীবনের প্রতি কৃতজ্ঞ থাকেন, তাহলে আপনাকে জীবন আরও কিছু দিতে পারে। কারণ জীবনের কাছে তখন সেই রাস্তাটা খোলা থাকে। কারণ আমরা যা পেয়েছি, যদি আমাদের কাছে অলরেডি যা আছে, যদি তার মূল্য আমাদের কাছে না থাকে, তাহলে জীবন কিন্তু আমাদেরকে আর বেশি কিছু দেবে না, ফার্দার কিছু দেবে না। কারণ জীবন দেখছে যে একে যা দিয়েছি সেইগুলোর সাথে চলতে রাজি নয়, সেইগুলোর মূল্য বোঝে না। কিন্তু আমরা যা পেয়েছি, আমাদের যদি সেইগুলোর প্রতি কৃতজ্ঞতা বোধ থাকতো, আমরা যদি সেগুলোর মূল্য বুঝতে পারতাম, তাহলে আমরা সেইগুলো নিয়েই অগ্রসর হতে পারতাম। আমরা সেইগুলো নিয়েই অগ্রসর হয়ে আরও ফার্দার এগিয়ে যেতে পারতাম এবং জীবনও আমাদেরকে আরও ফার্দার দিত। এবং এই রকম ব্যক্তিরাই কিন্তু পরবর্তীকালে গিয়ে সফল হয়। এবং কারণ তারা যা পেয়েছে, তারা তার মূল্য জানে, তারা একটা কৃতজ্ঞতা বোধে তাদের ভেতরটা পূর্ণ থাকে, তারা আন্তরিক ধন্যতায় তারা অন্তরে পূর্ণ থাকে। এবং সেই জন্য তাদের মানুষের সাথে তাদের ব্যবহার, তাদের কাজের সক্ষমতা, তাদের ফোকাস করার ক্ষমতা, তাদের মানসিক স্থিরতা অনেক অনেক বেশি হয়, ভিন্ন মাত্রার হয়। এরকম ব্যক্তির সাথে আপনি কথা বললেই বুঝতে পারবেন যে এই ব্যক্তি আন্তরিক শান্তিতে আছে, বা এই ব্যক্তির মধ্যে সেই স্থিরতা আছে, বা এই ব্যক্তি একটা অন্য মাত্রাতেই কাজ করে। তো এইভাবে কিন্তু এরা এগিয়ে যায় সাফল্যের পথে। কিন্তু এবার আমরা যদি অভিযোগ করতে থাকি সবসময় যে এই জিনিসটা আমার পাওয়া উচিত ছিল, আমি পাইনি, বা ওই ব্যক্তিটা অনেক পেয়ে গেছে, সে যোগ্য ছিল না, তাও অনেক বেশি কিছু পেয়ে গেছে, তো এইভাবে যদি আমরা অভিযোগ এবং কম্প্যারিশন করতে থাকি, তাহলে কিন্তু আমরা আর বেশি দূর এগোতে পারবো না। কারণ আমাদের মধ্যে সেই পূর্ণতা থাকবে না, যে পূর্ণতা দিয়ে আমরা কোনো কাজ করব, যে স্থিরতার মাধ্যমে আমরা কোনো কাজকে সম্পূর্ণ করব, পারফেক্ট করব। যে আমাদের মধ্যে সেই প্রেম আসবেই না, যে প্রেম দিয়ে আমি কোনো কাজ আমার সেই কাজকে পারফেক্ট করব, বা কোনো মানুষের সাথে আমি সেই সম্পর্কেও আমি সাফল্য লাভ করব। তো সেই রকম ওই জন্য আমাদের কিছু ঘটে না, এবং আমরা আজীবন কিন্তু এই অভিযোগ করে করেই কিন্তু আমরা জীবনটা কাটিয়ে দিই। তো সেই জন্য, এবং জীবনও তাই আমাদের আর ফার্দার কিছু দেয় না। কারণ জীবন যাকে যা দিয়েছে সেটাই তার জন্য, তার সাফল্যের জন্য উপযুক্ত ছিল, যদি আমরা জেগে উঠে সেগুলোকে দেখতে পারি। জীবন যা যা দিয়েছে, জীবন আপনাকে আঘাত করেছে, জীবন আপনাকে দারিদ্র করেছে, জীবন আপনাকে সংগ্রাম দিয়েছে, জীবন আপনাকে কথা শুনিয়েছে কারো মাধ্যমে, বা আপনাকে প্রশংসা করেছে কারো মাধ্যমে। এই সব কিছু কিন্তু আপনাকে তৈরি করার এলিমেন্ট। যদি আপনি সেগুলোর প্রতি জাগতে পারেন, যদি সেই সব কিছুর প্রতি আপনি জেগে উঠে যদি সেগুলোকে দেখে নিতে পারেন যে এইগুলো জীবন আপনাকে তৈরি হওয়ার জন্যই দিয়েছে, তখনই কিন্তু আপনি সেই জীবনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বোধে আসতে পারবেন। এবং জীবনের প্রতি যদি আন্তরিক কৃতজ্ঞতা বোধে আসতে না পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে যে বোধের জাগরণ, আমাদের মধ্যে সেই বোধের জাগরণ কিন্তু ঘটবে না, আমরা বোধবান হতে পারবো না। এবং যদি না আমাদের মধ্যে বোধের জাগরণ যদি না ঘটে, তাহলে আমরা জীবনের রহস্য বুঝতে পারবো না, আমরা কমপ্লেন করেই থেকে যাব। এবং জীবনের রহস্য যারা বুঝেছে, যে সমস্ত ব্যক্তিরা জীবনের রহস্যের গোড়ায় গেছে, জীবনের রহস্য, প্রকৃতপক্ষে জীবন কি তা বুঝেছে, তাদের কিন্তু এইসব আর অর্থহীন প্রশ্ন করারও আর তাদের কোনো প্রয়োজন হয়নি।
যে এই যে সফলতা বা এইসব যে আমাকে একটা জায়গায় যেতে হবে, আমার কিছু এজেন্ডা আছে, আমাকে কিছু লক্ষ্য অর্জন করতে হবে, এইসব অর্থহীন প্রশ্ন আর তারা করে না, কারণ তারা জীবনের রহস্য বুঝে গেছে, তারা জাগরিত হয়ে গেছে, তারা বোধবান হয়ে গেছে। তো সেই জন্যই জীবনের প্রতি আমাদের আন্তরিক ধন্যতা, জীবন যাকে যা দিয়েছে, এবং আমরা নিজেদেরকে বিশেষ না ভেবে আমরা যদি সেগুলোর প্রতি উৎসুক হই। এমন কত ব্যক্তি আছে যারা, আপনি যদি কলকাতার রাস্তায় যান দেখবেন তারা রাস্তায় শুয়ে আছে, রাস্তাতেই জীবন কাটাচ্ছে, রাস্তাতেই তাদের বংশবৃদ্ধি চলছে, অর্থাৎ সবই পুরো তাদের জেনারেশন রাস্তায় বসে কাটাচ্ছে। কিন্তু তারা কি অপরাধ করেছিল যে তারা রাস্তায় বসে কাটাবে? আর আপনি একটা সুন্দর বাড়িতে খুব বিলাসবহুলের মধ্যে কাটাবেন, আপনি কি পুণ্য কাজ করেছিলেন? তো সেই জন্য এখানে কিন্তু কেউ বিশেষ নয়। কাল যদি মানব সভ্যতা ধ্বংস হয়ে যায়, প্রকৃতির কাছে কয়েক মুহূর্ত লাগবে মাত্র সেই সব আবার নতুন করে তৈরি করতে। আপনি হয়তো বলবেন যে কেন? একটা আজ মানুষ তৈরি হয়েছে কয়েক হাজার হাজার, কয়েক কোটি কোটি বছরের অভিব্যক্তির মাধ্যমে, ইভলিউশনের মাধ্যমে মানুষ তৈরি হয়েছে, এটা কি বললেই হয়ে যাবে? কিন্তু ওই কয়েক কোটি কোটি বছর সেটা আপনার সাপেক্ষে, আপনার রেসপেক্টে। প্রকৃতির কাছে কয়েক মুহূর্ত মাত্র, প্রকৃতির কাছে কয়েক মুহূর্ত লাগবে আবার এইসব নতুন করে তৈরি করতে। তো সেই জন্য আমরা যেন জীবনের সাথে গেম না খেলি, জীবনের সাথে প্লে না করি, অভিযোগ করে যেন জীবন না কাটিয়ে দিই। অভিযোগ শোনার এখানে কেউ নেই। আপনার কৃতজ্ঞতাই আপনার প্রার্থনা, আপনার কৃতজ্ঞতাই আপনার প্রেয়ার। সেই জন্য আমরা যে প্রেয়ারগুলো মন্দিরে গিয়ে করি বা ঈশ্বরের সামনে গিয়ে আমরা যে প্রার্থনাগুলো করি, এগুলো সব শেখানো প্রার্থনা, এগুলোর মধ্যে কোনো সার থাকে না, শেখানো প্রার্থনা, এবং এগুলোর মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ থাকে না। সেই জন্যই আমাদেরকে আরও চাইতে হয় যে আমাকে ওই দাও, সেই দাও, আমাকে চাকরি দাও, আরও বাড়ি দাও, আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার পরিবার যেন ভালো থাকে, এইটা করে দাও, সেইটা করে দাও। তো এইভাবে আমরা জীবনকে আমাদের দাস, আমাদের কৃতদাস বানিয়ে ফেলেছি। কিন্তু আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ যদি না থাকে, জীবন আমাদেরকে কিন্তু নতুন কিছু দেবে না। এবং আমাদের এই কৃতজ্ঞতা বোধই আমাদের প্রার্থনা, এবং এই কৃতজ্ঞতা বোধই কিন্তু আমাদের জীবন বদলে দিতে পারে। সত্যিই আমরা আমাদের যে সফলতার স্বপ্ন আমরা এতদিন দেখে আসছি, সেই সফলতার স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হতে পারে যদি আমাদের এই আন্তরিক কৃতজ্ঞতা থাকে।